দেখো, আমরা যে পড়ছিলাম সেটা কি এগ্রিকালচার অফ ওয়েস্ট বেঙ্গল। এগ্রিকালচার অফ ওয়েস্ট বেঙ্গলতে আমরা অলরেডি দেখে নিয়েছিলাম কি এগ্রিকালচার কিরকম, কোন কোন এরিয়াতে কি ধরনের এগ্রিকালচার হয় সেগুলো আমরা দেখে নিয়েছিলাম। ওয়েস্ট বেঙ্গলে 8% প্রোডাকশন করে। ঠিক আছে, কি জিনিস দেখেছিলাম, ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে সব থেকে বেশি প্রোডাকশন মানে ফেমাস রয়েছে কি, প্যাডি, জুট আর টি জন্য। টি একটা কমার্শিয়াল ফার্মিং রয়েছে। দার্জিলিং টি প্রথম জিআই ট্যাগ ইন্ডিয়াতে পাওয়া গেছে, মানে দেওয়া হয়েছে। তাছাড়া বলেছিলাম এরিয়া কত, 8,684 হেক্টর এরিয়া যেটা রয়েছে সেটা কি রয়েছে, এরিয়া রয়েছে সেটা তোমার কৃষির জন্য মানে এগ্রিকালচার জন্য। ঠিক আছে, তাছাড়া পপুলেশন যে ডিপেন্ডেন্ট রয়েছে সেটা মোটামুটি 70%, বা ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন কৃষি মানে এগ্রিকালচার উপর ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট রয়েছে। তাছাড়া 24% জিডিপি ওয়েস্ট বেঙ্গলের জিডিপি তে কন্ট্রিবিউট করে কে এগ্রিকালচার করে, যেটা ইন্ডিয়ার ন্যাশনাল থেকে অ্যাভারেজ থেকে হাইয়ার রয়েছে। GDP contribution as well as ফোর্স ফোর্স লেবার ফোর্স এমপ্লয়মেন্ট যেটা রয়েছে এগ্রিকালচারতে, সেটা ন্যাশনাল লেভেল থেকে বেশি রয়েছে। কারণ জিডিপি কন্ট্রিবিউশন মাত্র 17%-এর কাছাকাছি রয়েছে ন্যাশনাল লেভেল। আর লেবার ফোর্স কন্ট্রিবিউশন যেটা ন্যাশনাল লেভেলে মোটামুটি 56% রয়েছে, যেটা এখানে 70% আর 24% রয়েছে। ঠিক আছে, সেকেন্ড জিনিস বলেছিলাম ডেকেড, মানে প্রতি 10 বছর ডিকেড গ্রোথ রেট যেটা রয়েছে, ডিকেডাল গ্রোথ রেট সেটা হাইয়ার দেন নেশন রয়েছে। যেখানে ইন্ডিয়ার পুরো কান্ট্রি যেখানে 3%-এর কাছাকাছি রয়েছে গ্রোথ, সেখানে ওয়েস্ট বেঙ্গলের গ্রোথ রয়েছে কত, 5.4% অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, এটা বলেছিলাম। তারপরে বলেছিলাম তোমাদেরকে কি ইম্পর্টেন্ট ক্রপের মধ্যে প্যাডি। আর প্যাডি কাল্টিভেশন দেখতে পাচ্ছ র্যাঙ্ক 1 রয়েছে চায়না পুরো দুনিয়াতে। ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড রয়েছে। ইন্ডিয়ার মধ্যে প্যাডি কন্ট্রিবিউশন নাম্বার 1 রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড নাম্বার রয়েছে ইউপি। ডিস্ট্রিক্ট হিসাবে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিম মেদিনীপুর নাম্বার 1, পূর্ব বর্ধমান সেকেন্ড নাম্বার, আর বীরভূম থার্ড নাম্বারে রয়েছে, আর ফোর্থ নাম্বার মুর্শিদাবাদ রয়েছে। পূর্ব বর্ধমানকে বলা হয় প্যাডি গ্রেনারি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, আর রাইস গ্রেনারি অফ ওয়েস্ট বেঙ্গল যা বলবে। প্যাডি তিন রকমের ওয়েস্ট বেঙ্গলে 3 রকম প্যাডি কাল্টিভেশন করা হয়, আমন, অস আর বোরো। আমন কখন লাগানো হয়, সেটা জুন জুলাই মাসে। আর এটা হারভেস্টিং করা হয় বা মানে যখন হারভেস্ট মানে কাটবে কখন, সেটা নভেম্বর মাসে। অসকে লাগানো হবে কবে, এপ্রিল মে মাসে। আর কখন হারভেস্টিং করবে, আগস্ট মাসে। আর বোরোকে লাগানো হয় কখন, নভেম্বর ডিসেম্বর মাসে। আর হারভেস্টিং কখন করবে, তো মার্চ এপ্রিল মাসে। ঠিক আছে, মুছে দিচ্ছি এটা, এটা আগের দিনেরই ছিল। এবার আমরা চলে যাই কি সেকেন্ড ইম্পর্টেন্ট যেটা রয়েছে, সেকেন্ড ইম্পর্টেন্ট ক্রপ রয়েছে সেটা জুট কাল্টিভেশন রয়েছে। ঠিক আছে, সেকেন্ড নাম্বার যেটা রয়েছে জুট কাল্টিভেশন। জুট কাল্টিভেশন যেটা রয়েছে সেটা ইন্ডিয়ার যেটা র্যাঙ্ক রয়েছে, ইন্ডিয়া যেটা রয়েছে ইন্ডিয়া যেটা রয়েছে সেটা রয়েছে র্যাঙ্ক 1 ইন দা ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে র্যাঙ্ক 1 ইন ইন্ডিয়া। ঠিক আছে, ক্লিয়ার। ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে র্যাঙ্ক 1 ইন ইন্ডিয়া। আর ওয়েস্ট বেঙ্গলে যদি বলো তো মুর্শিদাবাদ 1 নম্বরে রয়েছে। 2 নম্বরে রয়েছে নর্থ চব্বিশ পরগনা। ঠিক আছে, সরি, নর্থ চব্বিশ পরগনা না, 2 নম্বর নদিয়া, নদিয়া। আর 3 নম্বর কুচবিহার। ঠিক আছে, আর 4 নম্বর যেটা রয়েছে সেটা নর্থ চব্বিশ পরগনা। ঠিক আছে, এই এরিয়া হিসাবে রিসার্চ ইনস্টিটিউট অফ জুট ইন ওয়েস্ট বেঙ্গল, ব্যারাক ব্যারাকপুর, নর্থ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ
পরগনা, ঠিক আছে, ব্যারাকপুরে আছে, যেটা নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে পড়ে। ঠিক আছে। 3 নম্বর, টি কাল্টিভেশন। টি কাল্টিভেশন, ঠিক আছে। ইন্ডিয়া যেটা রয়েছে, ইন্ডিয়া র্যাঙ্ক, ইন্ডিয়া যেটা রয়েছে এর মধ্যে, ইন্ডিয়া 1 নম্বর র্যাঙ্ক রয়েছে, র্যাঙ্ক 1 ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ইন্ডিয়া র্যাঙ্ক 1 ইন দ্য ওয়ার্ল্ড। আর ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেকেন্ড আফটার আসাম। আসামতে 70% হয়, ওয়েস্ট বেঙ্গলে 30%, 30% না, মোটামুটি 26% হয়, কারণ তারপরে আরো হয় কেরালা, ওগুলাতেও হয় অল্প স্বল্প। ঠিক আছে, চলো। টি কাল্টিভেশনতে মাথায় রাখবে, এরিয়া যদি এখানে লিখবো, উপরে উপরে লিখে দেবো, এটা মুছবো। তো টি কাল্টিভেশনতে যদি দেখবে তো এরিয়া যেটা রয়েছে সেটা তুমি পাবে মোটামুটি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, এগুলো। ঠিক আছে। তো রিজন কোনটা হবে, এরিয়া ইন ওয়েস্ট বেঙ্গল, দার্জিলিং, তাছাড়া কালিম্পং, শিলিগুড়ি। ঠিক আছে, শিলিগুড়ি। এছাড়াও তুমি দুয়ার এরিয়াতে, আলিপুর দুয়ারে পাবে। ঠিক আছে, দুয়ার এরিয়াতে, দুয়ারতে পাবে। তাছাড়া কার্শিয়াংতে পাবে। ঠিক আছে, কার্শিয়াং, দার্জিলিং से কার্শিয়াং। আর अयोध्या हिल, এটা পাবে পুরুলিয়া। ঠিক আছে, এগুলো এরিয়াতে পাবে। দার্জিলিং টি, টি যেটা ছিল ফার্স্ট জিআই ট্যাগ, গট ফার্স্ট জিআই ট্যাগ ইন ইন্ডিয়া। জিআই ট্যাগ মানে জোগ্রাফিক্যাল ইন্ডিকেশন। কবে পেয়েছিল মনে হয় 1999, মনে হয় দেখে নেবে, 99 না 97, 99 মনে হয়। ঠিক আছে, একবার দেখে নিন তো। রিসার্চ ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল, কার্শিয়াং। কার্শিয়াং, দার্জিলিং, মানে দার্জিলিং এর কার্শিয়াং এরিয়া। ঠিক আছে। 4 নম্বর, বিট প্রোডাকশন, पे का বিট কাল্টিভেশন। ইন্ডিয়া রয়েছে সেকেন্ড আফটার চাইনা, ইন্ডিয়া রয়েছে সেকেন্ড, ইন্ডিয়া রয়েছে সেকেন্ড র্যাঙ্ক আফটার চাইনা। ঠিক আছে, চায়না 1 নম্বরে রয়েছে।
खा लिया तुम्हारा, खा लिया तुम, अभी खाया। ठीक है। ওয়েস্ট বেঙ্গল কোনো র্যাঙ্ক এইসব জানার দরকার নেই, ওয়েস্ট বেঙ্গল কত র্যাঙ্ক রয়েছে, কারণ ওয়েস্ট বেঙ্গল অনেক পিছিয়ে রয়েছে এই ম্যাটে। তো এটা জানার দরকার নেই, র্যাঙ্ক ওয়ান জানো। র্যাঙ্ক ওয়ান ইন ইন্ডিয়া ইউপি রয়েছে, ঠিক আছে। পার্সেন্টেজটা সব থেকে বেশি রয়েছে সেটা হলো পাঞ্জাব, বাট এমনি ইউপি রয়েছে, প্রোডাকশন সব থেকে বেশি ইউপি রয়েছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় এটা হয়, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বীরভূম, ঠিক আছে। মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, তারপরে বীরভূম। এটা রয়েছে মানে ডিসেন্ডিং এ ওটা। এই তিনটে তোমাকে জিজ্ঞেস, রাইস আর রাইস নিয়ে বেশি জিজ্ঞেস করবে, ঠিক আছে। রাইস নিয়ে তোমাকে প্রোডাকশন জিজ্ঞেস করবে কি কোথায় রয়েছে সব থেকে বেশি প্রোডাকশন, কোথায় রয়েছে, ঠিক আছে, বুঝলে। আর ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, জেলা দিয়ে দেবে, ওই জেলা অনুযায়ী তোমাকে বাছাই করতে হবে, ঠিক আছে। তো ওই জন্য আমি এটা তিনটে যে তিন চারটে জেলা করে লিখে যাচ্ছি। বার্লি কাল্টিভেশন, বার্লি কাল্টিভেশন এর ব্যাপারে বেশি খুব একটা হয় না, ঠিক আছে, খুব একটা হয় না, তাই জন্য এটা মালদা, নদিয়া, এর নিয়ে আর বেশি কোশ্চেন। পোটাটো কাল্টিভেশন নিয়ে ফেমাস কোশ্চেন একটা বারবার জিজ্ঞেস করে, ঠিক আছে। কোন জেলা হাইয়েস্ট প্রোডাকশন করে, ঠিক আছে। তো মাথায় রাখে, পোটাটোতে যেটা রয়েছে সব থেকে আগে কোশ্চেন এটা জিজ্ঞেস করে যে হাইয়েস্ট কোথায় রয়েছে, তো হুগলি, হুগলি, হুগলি এক নম্বর রয়েছে। আর দুই নম্বরে ইস্ট আর ওয়েস্ট মেদিনীপুর রয়েছে, দুটো মিলিয়ে, ঠিক আছে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, ওকে। আর তিন নম্বর রয়েছে বর্ধমান। এটা দুজন এই জন্যই লিখলাম, কারণ এটা ফ্লাকচুয়েট হতে থাকে, কখনো এটা কখনো ওটা, কখনো এটা কখনো ওটা, ঠিক আছে। সেই জন্য তোমাদেরকে যে কোনো কোশ্চেনে একটাই দেবে, দুটো মিডনাপুর দেবে না। তো মাঝখানে এটা সাজিয়ে দেবে, ঠিক আছে, ক্লিয়ার। যদি রিসার্চ ইনস্টিটিউট বলো, পোটাটো ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল, মাথায় রাখো ওয়েস্ট বেঙ্গলের পোটাটো যে রিসার্চ ইনস্টিটিউট আছে সেটা খড়িবাড়ি, গড় সিংহা, গড় সিংহা, খড়িবাড়ি, খড়িবাড়ি, শিলিগুড়ি, ঠিক আছে? সুগার ক্যান, মাথায় রাখবে সুগার ক্যান কাল্টিভেশন তে এক নম্বর ব্রাজিল রয়েছে, ঠিক আছে। সুগার ক্যান কাল্টিভেশন তে র্যাঙ্ক ওয়ান তে, র্যাঙ্ক ওয়ান ব্রাজিল রয়েছে। র্যাঙ্ক টু তে, র্যাঙ্ক টু তে ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে। ইন্ডিয়া, চায়না, ইন্ডিয়া পাকিস্তান को সুগার কেন এক্সপোর্ট করে। আর এক মাথায় রাখবে যে ইন্ডিয়া, ইন্ডিয়া ইন মিনস ইন ইন্ডিয়া ইউপি যেটা রয়েছে, ইউপি র্যাঙ্ক ওয়ান,
র্যাঙ্ক ওয়ান রয়েছে। ঠিক আছে, মাথায় রাখবে এই সাবসিডি ইস্যু নিয়ে ব্রাজিল ব্রাজিল সাথে ইন্ডিয়ার কি রয়েছে, ডিসপুট চলছে কোথায়, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে ব্রাজিল কেস করে রেখেছে, কার নিয়ে, ইন্ডিয়া নিয়ে। কেন, ইন্ডিয়া যেটা রয়েছে সেই ইউপি যে ফার্মার গুলো রয়েছে সুগার কেনে যারা চাষ করে তাদেরকে প্রচুর পরিমাণে সাবসিডি দেয়। ঠিক আছে, সেই কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে ব্রাজিলের ফার্মারকে লস। ঠিক আছে, সেসব নিয়ে কেস করা হয়েছে, আর এটা নিয়ে সবসময় ডিসপুট থাকে ইন্ডিয়া আর ব্রাজিলের। যখন বোলসোনারো ছিল প্রেসিডেন্ট তখনও ডিসপুট ছিল, এখন যেটা রয়েছে মানে লেফটিস্ট প্রেসিডেন্ট তার সাথেও কিন্তু ডিসপুট আছে এটা নিয়ে। ঠিক আছে, আর সুগার কেনের চাষ কোথায় হয় সব থেকে বেশি, মানে ওয়েস্ট বেঙ্গলে, তো পশ্চিম মেদিনীপুরে সব থেকে বেশি হয়। ঠিক আছে, এরিয়া যদি বলো, এরিয়া, তো মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে সব থেকে বেশি হয়। আর তারপরে মুর্শিদাবাদে হয়, মুর্শিদাবাদ, আর তারপর নদিয়াতে। ঠিক আছে, যদি এটা রিসার্চ ইনস্টিটিউট, এটা যদি রিসার্চ ইনস্টিটিউট বলো, ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গলে কোথায় রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, ঠিক আছে, যদি এটা বলো তো বেথুয়া দাহার, কোথায়, বেথুয়া দাহার, নদিয়াতে পড়ে, কৃষ্ণনগরের পরে। ঠিক আছে, ব্যারামপুর আর কৃষ্ণনগরের মাঝে, এদিকে মুর্শিদাবাদ হয়ে যায়, এদিকে তোমার নদিয়া, নদিয়াতে লাস্ট ওইদিকে বেথুয়া দাঁড়িয়ে রয়েছে তোমার কৃষ্ণনগর। ঠিক আছে, উপরে মুছবো। হ্যাঁ হ্যাঁ, এবার চলে আসো টোবাকো প্রোডাকশন বা কাল্টিভেশন কোথায় হয়। তো এক নম্বর যেটা রয়েছে, এটা ভেরি ভেরি ফেমাস কোশ্চেন, কুচবিহার। ঠিক আছে, কুচবিহারতে নাম্বার ওয়ান তোমাকে জিজ্ঞাসা করবে। সেকেন্ড নাম্বার কুচবিহারের পর যেটা এরিয়া রয়েছে সেটা পাবে তুমি মালদা, আর তারপরে জলপাইগুড়ি। ঠিক আছে, মালদা, তারপরে জলপাইগুড়ি। Okay, আর কিছু জিজ্ঞেস করবে না এর ব্যাপারে, বেশি বেশি যদি মনে হয় রিসার্চ জিজ্ঞেস করে না, ইনস্টিটিউট কোথায় রয়েছে, তো দিনহাটা, দিনহাটা, এটা কুচবিহারে পাবে। কুচবিহার দিনহাটা কার কনস্টিটুয়েন্সি রয়েছে, লোকসভা কনস্টিটুয়েন্সি কার রয়েছে, হুম? সৌরাষ্ট্র মানে রাষ্ট্র ইয়ে হোম মিনিস্টার, স্টেট হোম মিনিস্টার যেটা এখনকার রয়েছে, যদিও এখন আর কদিনের গল্প রয়েছে, নিশ্চিত পারমান, কনস্টিটুয়েন্সি রয়েছে লোকসভা। ঠিক আছে, তারপরে যে কোশ্চেন রয়েছে এই কোশ্চেন থেকেও, এগুলো কোশ্চেন থেকে কোশ্চেন এসেছে, টোবাকো থেকে, পোটাটো থেকে, রাইস থেকে, এই জায়গা থেকে কোশ্চেন এসেছে। ঠিক আছে, 9 নম্বর যেটা লিখছি এখান থেকেও কোশ্চেন এসেছে তোমার বেটার লিফ নিয়ে। ঠিক আছে, বেটার লিফ, আর এটা দুবার কোশ্চেন এসেছে।
আর দু তিনটে পরীক্ষাতে এটা রিপিট করা আছে, বেটার লিফ কাল্টিভেশন মানে পানের পাতা। ঠিক আছে, পানের পাতা কোথায় কাল্টিভেশন করা হয়? মাথায় রাখেন, নাম্বার ওয়ান হাওড়া। হাওড়া, শুধু এটাই পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, তো মানে দিয়ে দেবে অপশন কোথায় এটা করা হয়, তো হাওড়া। তারপরে দেখবে ইস্ট মেদিনীপুর, মেদিনীপুর, তারপরে দেখবে ওয়েস্ট মেদিনীপুর। ঠিক আছে, আর এমনি এখান থেকে কোশ্চেন কিছু আসে না, তাই জন্য এখানে আর বেশি জানতে হবে না। আচ্ছা, সিল্ক কাল্টিভেশন, সিল্ক কাল্টিভেশন, বাট সিল্ক কাল্টিভেশনে মাথায় রাখো সব কটা হয় না, আমাদের যেটা হয় সেটা মালবেরি। অ্যাকচুয়ালি আগে এটা জেনে রাখো, সিল্ক যেটা হয় চার রকম হয়। ঠিক আছে, চার রকম হয়। একটা হয় মলবেরি। ঠিক আছে, মলবেরি হয়। ওকে, মলবেরি, তো আমাদের যেটা রয়েছে সেটা মলবেরি হয়। ওকে, মলবেরি, তাছাড়া মুগা হয়। মুগা কোথায় হয়? মুগা হচ্ছে, মুগা সিল্ক কোথায় হয় বলতে পারবে? হ্যালো, মুগা, তাসার, একবার না না, মালবেরি যেটা রয়েছে সেটা মালদাতে হয়, কিন্তু মুগা কোথায় হয়? ওয়েস্ট বেঙ্গলে হয় না, এটা মালদাতে হয়। মুগা যেটা মনে হয় একবার দেখবে চেক করে, আসাম দেখাচ্ছে না ভাগলপুর হবে, ভাগলপুর হবে মেবি, ভাগলপুরই হবে। ঠিক আছে, মুগা যে চিত্র রয়েছে সে ভাগলপুর, আর তাসার রয়েছে সেটা আসাম হবে। ঠিক আছে, তাসার যেটা রয়েছে সেটা আসাম হবে, তাও একবার দেখে নেবে চেক করে। ঠিক আছে, একটা ইরি সিল্ক হয়, ইরি, এই চারটে ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে, একবার দেখে চেক করে নেবে। মুগা নেই, কারণ মুগা দু তিনবার কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। এখানে কোশ্চেন তোমাকে কি আছে? হ্যাঁ, বলো। মুগা, আসাম, আসামি দেখাচ্ছে না, তাহলে তাছাড়াও আসামি রয়েছে। ঠিক আছে, ওকে, যাই হোক, তো এটা সিল্ক কাল্টিভেশন নিয়ে তো একটা নেই, ন্যাশনাল লেভেলে স্যার একটা কোশ্চেন লাস্টটা কি আছে না, লিখেছেন? ইরি, ই আর আই, ইরি, ই আর আই, ইরি। তো মুগা নিয়ে একটা আসবে, এটা পরীক্ষাতে আসে আসামতে। ঠিক আছে, ফেমাস কোশ্চেন রয়েছে এটা। মালবাড়ি নিয়ে মালদাতে আসবে না। ঠিক আছে, মালবাড়ি কি আসবে, মালদাতে হয় যদিও, তোমাকে মালদাতে, মালবাড়ি নিয়ে মালদাতে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে না। তারপর এটা মুর্শিদাবাদে হয়, 2 নম্বর, মুর্শিদাবাদে। যদিও এসব মনে রাখা দরকার নেই, শুধু মনে রাখো মালদা। বাট মুর্শিদাবাদের তারপরে, মুর্শিদাবাদের পর এটা যেটা হবে সেটা বাঁকুড়া আর নর্থ দিনাজপুর, বাঁকুড়া, নর্থ দিনাজপুর। বাট এগুলো কোনো দরকার নেই মনে রাখা। ঠিক আছে, বাঁকুড়া আর নর্থ দিনাজপুর। পরীক্ষাতে কি কোশ্চেন আসবে সেটা শুনে রাখো। পরীক্ষাতে আসবে কি, সিল্ক কাল্টিভেশন কে বলা হয় সেরিকালচার। ঠিক আছে, সেরিকালচার। ওকে, সেরিকালচার, তোমাকে এটাই জিজ্ঞেস করবে সেরিকালচার কোথায় হয়, তো আনসার লিখে মার্ক। ঠিক আছে, ক্লিয়ার? পরীক্ষাতে সেরিকালচারে আসবে, সেরিকালচার কাল্টিভেশন কোথায় হয়, আইদার জিজ্ঞেস করবে সেরিকালচার কাল্টিভেশন অফ জুট, কটন, সিল্ক, এরকম অপশনে দিয়ে দেবে। তো তোমাকে ওটার মধ্যে থেকে তোমাকে সিল্ক মনে করে দিতে হবে। ঠিক আছে, যদি অপশন দেওয়া থাকে মালবেরি, সিল্ক না দিয়ে, তাহলে মালবেরি কে সিলেক্ট করবে। বুঝলে কিনা? এই ধরনের এটা কোশ্চেন আছে পরীক্ষা, তার এটা অলরেডি ডাব্লিউবিসিএস তে আস করেছে, তাই জন্য বারবার বলছি, এটা মেন্সেও আস করেছে, প্রিলিমসেও আস করেছে। ওই জন্য এটা ফেমাস রয়েছে সেরিকালচার পয়েন্টটা, সেরিকালচার। আর এখানে বেটার লিফটা হাওড়া একদম ফেমাস রয়েছে। টোবাকোতে,
কোচবিহার ফেমাস, এই কোশ্চেন এগুলো এসেছে, তাই জন্য আমি বলছি খুঁজে দেখবে, এগুলো কোশ্চেন অলরেডি পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, কোচবিহার, টোবাকো, বেতালি, হাবড়া, সেরিকালচার, মালদা। ঠিক আছে, সেরিকালচার মানে সিলকালচার। এই তিনটে জিনিস পরীক্ষাতে বারবার ফ্রিকোয়েন্টলি আস করে, পটাটো, ঘুগনি। হয়ে গিয়ে থাকলে বলবো। সিনকোনা, সিনকোনা, সিনকোনা কাল্টিভেশন। আগের দিনে বলেছিলাম সিনকোনা কাল্টিভেশন যেটা হয় কোন সয়েলে হয়, মাউন্টেনিয়াস সয়েল, তাই না? মাউন্টেনিয়াস সয়েল মানে কি, তাহলে মাউন্টেন এরিয়াতে হলো জেনারেলি এটা দার্জিলিং হলো, কালিম্পং শহর। ঠিক আছে, তো দার্জিলিং তে মন গপ্পু, মন গপ্পু, এটা দার্জিলিং। আর দার্জিলিং তে মন গপ্পু, আর তারপরে কালিম্পং তে লেস দাদ বলে জায়গায় রয়েছে। ঠিক আছে, এটা কালিম্পং, এই দুটো জায়গাতে হয়। আর কিছু জানা দরকার। ঠিক আছে, তারপর চলে আসো অয়েল সিড। আচ্ছা, এগুলো নিয়ে এখন কোশ্চেন আসেনি। ঠিক আছে, সো এগুলো ইম্পর্টেন্ট নেই। ওকে, কাল্টিভেশন, অয়েল সিড নিয়েও আসবে না। তো পড়ার ইচ্ছে আছে পড়ো, না পড়ার ইচ্ছে আছে শুধু খাতায় ছেড়ে দেবে, তারপর চলবে, কোনোদিন আসবে না। কারণ না আসার কারণ এটাই রয়েছে কি, এটা ন্যাশনাল লেভেলে ঠিক আছে আসবে। এবার ডাব্লিউবিসিএস এমন নয় কি আসেনি, এসেছে, কিন্তু ন্যাশনাল জিওগ্রাফি মানে যে ইন্ডিয়ান জিওগ্রাফিতে এগুলো কোশ্চেন আসছে। কারণ ইন্ডিয়ান জিওগ্রাফিতে মোটামুটি অয়েল সিডের যেটা ব্যাপার রয়েছে সেটা রাজস্থান আর মধ্যপ্রদেশের মধ্যে সবসময় কি হতে থাকে, যে মানে কেউ এ ফ্লাকচুয়েট হয়, ও বেশি রাজস্থান সবসময় এগিয়ে থাকে। ইন্ডিয়া এই ক্ষেত্রে 4 নম্বর রয়েছে, ফোর্থ র্যাঙ্ক রয়েছে। ঠিক আছে, ইন দা ওয়ার্ল্ড। ওকে, ওকে। আর ইন্ডিয়াতে রাজস্থান 1 নম্বর, রাজস্থান যেটা রয়েছে ফার্স্ট। তো ওয়েস্ট বেঙ্গলের কোনো কনসেপ্টই নেই এখানে। ঠিক আছে, তাও আবার যদি জিজ্ঞেস করা হয় তো নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর। নদিয়া, মুর্শিদাবাদ, বাট এগুলো কোশ্চেন আসবে না। পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, পালস নিয়েও আসবে না। পালস, পালস কাল্টিভেশনতে মাথায় রাখবে 1 নম্বরে মধ্যপ্রদেশ হয়, বাট এইবার রাজস্থান পড়ে গেছে 1 নম্বর। ঠিক আছে, পালস কাল্টিভেশন তে ইন্ডিয়া নাম্বার 1 রয়েছে, বাট রাজস্থান তার মধ্যে নাম্বার 1 রয়েছে, বুঝলে? ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গলে যেটা হয় পালস, নদিয়া, মুর্শিদাবাদ আর সাউথ ওয়েস্ট বেঙ্গল। নদিয়া, মুর্শিদাবাদ, সাউথ ওয়েস্ট বেঙ্গল। আর যদি ইন্ডিয়ার ক্ষেত্রে বলো তো ইন্ডিয়া নাম্বার 1, ইন্ডিয়া ফার্স্ট। আর যদি বলো রাজস্থান ফার্স্ট, রাজস্থান
ফার্স্ট আমি এখন রাজস্থান ফার্স্ট বলছি, কয়েকদিন পর যদি রিপোর্ট আসে সেটা যদি মধ্যপ্রদেশ আবার ফার্স্ট হয়ে যায় তাহলে কিছু করার নেই। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে এগ্রিকালচার রিপোর্ট 3/9 এখন অব্দি 2018-17 আসছে। ঠিক আছে, 18 আর 17 রিপোর্ট রয়েছে, আর তার থেকে লেটেস্ট রিপোর্ট আমাদের কাছে নেই। ঠিক আছে, মানে যেহেতু রিপোর্ট দেয়নি, হয়েছে। আচ্ছা, অয়েল সিডের মধ্যে আর একটা আলাদা করে অনেক সময় মাস্টার্ড নিয়ে, মানে মাস্টার্ড অয়েল নিয়ে, মাস্টার্ড নিয়ে জিজ্ঞেস করে দেয়, তো সেটা দেখুন। মাস্টার্ড সিডস কাল্টিভেশন, এমনি পরীক্ষাতে এগুলো আসবে না। তা মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চয়েস হবে না। নদিয়া, নর্থ 24 পরগনা। মেজ কাল্টিভেশন খুব একটা হয়নি, তাও দেখতে হয়, দেখো, বাট দরকার নেই। দার্জিলিং, দার্জিলিং, নদিয়া, সরি নদিয়া বলছি, নর্থ দিনাজপুর আর মালদা। নর্থ দিনাজপুর, মালদা। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, সেরিকালচার যেটা বলেছিলাম না, সেরিকালচার, সেরিকালচার ওয়েস্ট বেঙ্গলে টোটাল 1 লাখ, 1 লাখ এ আছে, লাখ লেবার, লেবার কাজ করে, ইংরেজ রয়েছে। ঠিক আছে, তার মধ্যে 60% ফিমেল রয়েছে, আর 40% মেল রয়েছে। ঠিক আছে, এটা চলো, এগ্রিকালচার অফ ওয়েস্ট বেঙ্গল মোটামুটি শেষ করে দিই। বুঝবো, মুছে দেবো। এই শোনা যাচ্ছে তো নাকি না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। পুরোটা মুছে দিলাম, এই এগ্রিকালচারটা আমাদের শেষ হয়ে গেছে। ন্যাচুরাল ভেজিটেশন অফ ওয়েস্ট বেঙ্গল, ফার্স্টে জেনে এখন ন্যাচারাল ভেজিটেশন বলে, ন্যাচারাল ভেজিটেশন বলে। তো প্লান্ট কমিউনিটি, প্লান্ট কমিউনিটি
which grow naturally, which grow naturally without aid of, without aid, without aid and without aid and প্রথম তো ন্যাচারালি গ্রো করবে, সেকেন্ড নাম্বার যখন গ্রো হয়ে যাবে তারপর তাকে কেউ ডিস্টার্ব করবে না, ঠিক আছে? লং টাইম জন্য কেউ ডিস্টার্ব করবে না, কি বলো, প্লান্ট কমিউনিটি গ্রো ন্যাচারালি without aid and has been left undisturbed, undisturbed by human for long time, ঠিক আছে? ন্যাচারাল ভেজিটেশনের এটা ডেফিনেশন রয়েছে কি ন্যাচারালি গ্রো হবে, তারপরে তাকে কোনোদিন যেন মানুষ ডিস্টার্ব না করে, লং টাইম পর্যন্ত কোনো রকম ডিস্টারবেন্স ওর মধ্যে না করবে, তাহলে ওটাকে বলা হয় ন্যাচারাল ভেজিটেশন। এক্সাম্পল, ফরেস্ট কভার, ফরেস্ট কভার, ট্রি কভার, ট্রি কভার, ঠিক আছে? এই জিনিসটা এবার শুনে রাখো, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এটা এস্টাবলিশ হয়, এস্টাবলিশ কবে, এস্টাবলিশ ইন 1965 as name of, name of PISFR, PISFR, a project of FAO, Food Agriculture, Food and Agriculture Organization, UNDP, UNDP and Government of India, ঠিক আছে? মানেটা কিছু বুঝলে? মানেটা বলতে চাইলাম এটা কি ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া যেটা দেখতে পাচ্ছ, মানে এখন ইনস্টিটিউশন রয়েছে যেটা ফরেস্ট সার্ভে করে প্রত্যেক 2 বছর অন্তরালে অন্তরালে, ঠিক আছে, প্রত্যেক 2 বছর অন্তরালে অন্তরালে এটা সার্ভে করে 1987 থেকে এটা কাজ শুরু করেছে, আজ অব্দি চালিয়ে যাচ্ছে, 7 না 1989 হবে, দেখবে এরপর, ঠিক আছে? তো তখন থেকে এটা শুরু করেছে আর আজ অব্দি চালিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে এটাই বলা কি এটা যেটা স্টার্ট হয়েছিল 1965 সালে, তখন এর নাম ছিল PISFR, প্রি ইনভেস্টমেন্ট সার্ভে অফ ফরেস্ট রিসোর্স, ঠিক আছে? বুঝলে? হ্যালো, চলো পরে এটা, আচ্ছা এটা লিখে দিই, PISFR, প্রি ইনভেস্টমেন্ট ফরেস্ট সার্ভে অফ, PISFR, ইনভেস্টমেন্ট সার্ভে অফ ফরেস্ট রিসোর্স, হেডকোয়ার্টার
হেডকোয়ার্টার যেটা রয়েছে দেহরাদুন, দেহরাদুন, উত্তরাখণ্ড। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটাই 1 জুন 1 জুন 1988 রিনেম করা হলো ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে, উপরে মুছবো? না, উপরে কি মুছবো? हाँ सर मुझे भी। হুম, এটা জেনে রাখছি, এই যে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া যেটা রয়েছে, ঠিক আছে, এটা কোন মিনিস্ট্রি আন্ডারে কাজ করে? তো মাথায় রাখুন, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড ফরেস্ট, এনভায়রনমেন্টাল ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট। ঠিক আছে, মিনিস্ট্রি নাম। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়াকে শর্ট ফর্মে যেটা রয়েছে FSI, দেখে FSI। আচ্ছা, এটা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে যদি এরকম বলা হয়? FAO। এটা নিজে থেকে লিখতে চাইলে লিখে নিও, নোটে থাকবে না। এর হেডকোয়ার্টার যেটা রয়েছে সেটা রোমতে রয়েছে। ঠিক আছে, রোম, ইটালি। ঠিক আছে। আচ্ছা, UNDP যদি বলো, UNDP, তো এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, USA। ঠিক আছে, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে কিছুই নেই, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কি FSI ওয়ার্ক আন্ডার মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ। পুরোটা লেখা হয়ে গেলে তারপর বলবে, কারণ পুরো পড়ি। হয়েছে? होएगा जी सर। ন্যাচুরাল ভেজিটেশন যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, তার ক্যাটাগরি। ফার্স্টে ক্যাটাগরি মনে করুন, ক্যাটাগরি
চারটে ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে? চারটে ক্যাটাগরি। একটা রয়েছে ভেজিটেশন অফ মাউন্টেনিয়াস রিজন, ভেজিটেশন অফ মাউন্টেনিয়াস রিজন। ব্যাস এটাই ইম্পর্টেন্ট, বাদ বাকিটা ইম্পর্টেন্ট নয়। বাট ভেজিটেশন অফ প্লেটু রিজন মানে মালভূমিতে, মালভূমি, ওয়েস্টার্ন প্লেটু রিজন, ঠিক আছে? তারপর ভেজিটেশন অফ প্লেন রিজন, প্লেন রিজন। তারপরে ভেজিটেশন অফ ডেল্টা রিজন, ডেল্টা রিজন, ঠিক আছে? এই চার রকম জিনিসটা ল্যান্ড রিফর্ম উপর ভেজিটেশন করে, ঠিক আছে? তো ফার্স্টে চলে আসো মাউন্টেনিয়াস রিজন। মাউন্টেনিয়াস রিজন কোন কোন এরিয়াতে কোথায় কোথায় পাওয়া যাবে? তো লোকেশন, লোকেশন, লোকেশনে দেখো সেটা তিন ক্যাটাগরি পাওয়া যাবে। এক নম্বর 1000 মিটার থেকে 1500 মিটার অব্দি। দুই নম্বর 1500 মিটার থেকে 3000 মিটার অব্দি। আর তারপরে 3 নম্বর 3000 থেকে 4000 মিটার, 3000 থেকে 4000 মিটার অব্দি। ব্যাস, এখানে আর এখানে, এখানে তিনটে পাওয়া যাবে। তো জেনারেলি এই রিজনতে ফিচার্স কি থাকবে সেটা দেখে না। ফিচার্স এখানে যেটা পাওয়া যাবে সাবট্রপিক, সাবট্রপিক ফরেস্ট ভেজিটেশন, ঠিক আছে? সাবট্রপিক, সাবট্রপিক মানেটা কি? ওই রকম পাওয়া যাবে ভেজিটেশন, যে ভেজিটেশন তুমি বলতে পারো ইউরোপিয়ান, ইউরোপিয়ান না, ওই ভেজিটেশন, যে ভেজিটেশন তুমি মোটামুটি সাবট্রপিক রিজন মানে আফ্রিকাতে পাবে, ঠিক আছে? ও নর্থ আফ্রিকা, নর্থ আফ্রিকাতে, বুঝেছো? বুঝলে? নর্থ আফ্রিকা উপরে আর এরিয়াটা, ঠিক আছে? তো এইরকম জিনিস তুমি এখানে পাবে। কারণ সাব ট্রপিক রিজন মানে, সাব ট্রপিক রিজন মোটামুটি 30 ডিগ্রি সেন্টিমিটার, 30 ডিগ্রি লং ল্যাটিটিউড, 30 ডিগ্রি ল্যাটিটিউডের কাছাকাছি যেগুলো জিনিস পাবে, 30 থেকে 35, 35 ডিগ্রি ল্যাটিটিউড মানে কি কর্করেখার নর্থের দিকে যেগুলো এরিয়া রয়েছে ওখানে যা ভেজিটেশন পাবে সে সাব ট্রপিক রিজন হবে। সেই জন্য সাব ট্রপিক রিজন এটা, ঠিক আছে? সেকেন্ড তুমি, এরপরে 1500 থেকে 3000 এই সময়ে ক্রিসমাস ট্রি দেখেছো ওই রকমই গাছ পাবে। মানে এই হাইটে তুমি স্নোফলের কারণ কি হবে, গাছের উপর স্নোটাকে মানে স্নো যে ফল হবে সেটাকে নিচে নামাতে হবে গাছ থেকে, নাহলে ফটোসিনথেসিস করতে পারবে না। সেই জন্য ওটা থেকে নিচে নামানোর জন্য
কি রকম হবে গাছ, গাছগুলো তাহলে শঙ্কুর মতন কোণের মতন থাকবে, এটাকে বলা হবে কোনিফেরাস। কি বলা হবে? কোনিফেরাস। আর এটাকে কিছুই না, অ্যাকচুয়ালি এই লেভেলে গাছই হয় না, সোজা এমনি বলতে পারো হাই অ্যালটিটিউড ভেজিটেশন। হাই অ্যালটিটিউড ভেজিটেশন। এখানে কিছু সেরকম ভেজিটেশন বড় বড় পাইন হয়, বুঝলে? এবার তোমাদেরকে গাছের নাম তো এখানে মনে রাখার দরকার নেই, কারণ এটা পরীক্ষাতে আসে না। বাট পরীক্ষাতে সেকেন্ড নাম্বারটা আছে কার্নিফেরাস। প্রথমটা আসবে না, কার্নিফেরাসটা নাম আসবে, ঠিক আছে? এর মধ্যে যে গাছের নাম হচ্ছে সেন্ড্রেলা, ড্রেলা টার্মিলেনা, টার্মিলেনিয়া, মিলেলানিয়া। ঠিক আছে, এটা গাছের নাম সেন্ড্রেলা টার্মিলেনিয়া। মিচেলিয়া আলডের, মিচেলিয়া, মিচেলিয়া আলডের, ঠিক আছে? মিচেলিয়া আলডের আর ওয়ালনাট। বাট এটা পরীক্ষাতে আসে না। ঠিক আছে, পরীক্ষাতে যে আসবে সেকেন্ড নাম্বার। ফরেস্ট কত হাইটের উপর হয়, বা তোমাকে বলে দেবে 1500 থেকে 3000 হাইটের উপর কিরকম ফরেস্ট পাওয়া যায়, ভেজিটেশন পাওয়া যায়। আর বা বলে দেবে ও পাইন, ফার, দেওদার, ম্যাপল, ঠিক আছে? ওয়াইন, ফার, দেওদার, ম্যাপল। এটা কি ধরনের গাছ? ওহো, হ্যাঁ ঠিক, সরি সরি, একটুখানি এটা ঠিক করে নিও, এটা এর মধ্যে ছিল। সবাই কি লিখে নিয়েছো? এটা লিখে নিয়েছো, তাহলে আর লিখবো না। সেন্ড্রেলা, এগুলো লিখে নিয়েছো? এখানে যে গাছ হবে এক্সাম্পলস অ্যাকচুয়ালি লেখা ছিল, এক্সাম্পল। অ্যাকচুয়ালি ওটাকে কপি করে এখানে লিখে নিই, সেন্ড্রেলা, সেন্ড্রেলা টার্মিনালিয়া, টার্মিনালিয়া, ঠিক আছে? আর তারপর সেন্ড্রেলা টার্মিনালিয়া, তারপরে মিচেলিয়া আলডার, মিচেলিয়া, মিচেলিয়া, তারপর আলডার, মিচেলিয়া আলডার আর ওয়ালনাট। কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা রয়েছে, এই সেকশনটা, ঠিক আছে? নিচের সেকশনটাও কিছু নেই, কারণ এটা আলপাইল আর স্পুর, এটা দুটো রয়েছে, এটা কোনো খুব একটা নেই। আলপাইন, এখানে ফারও এমনি আছে, আর স্পুর, ব্যাস। কিন্তু মেন মুখস্থ রাখবে এটা, সেকেন্ড নাম্বার। ওকে, এটা মানে মাউন্টেনিয়াস রিজনে এই ধরনের জিনিস পাবে। প্লেটু রিজনে যখন যাবে তখন ডেসিডিয়াস ফরেস্ট পাবে। কি পাবে? প্লেটু রিজনে, জেনারেলি প্লেটু রিজনে যখন যাবে তো ওয়েস্টার্ন প্লেটু, অ্যাকচুয়ালি এটা লোকেশন কোথায় হবে? ওয়েস্টার্ন প্লেটু ও ওয়েস্ট বেঙ্গল। এখানে ডেসিডিয়াস ফরেস্ট পাবে, ঠিক আছে? ডেসিডিয়াস ফরেস্ট পাবে। ওকে, ডেসিডিয়াস ফরেস্ট পাবে, মানে ফরেস্ট মিন্স ভেজিটেশন পাবে। এখানে যে গাছ হবে, যে নর্মালি যেটা গাছ হয়, শিমুল, পলাশ, মহুয়া, টুমরি, এগুলো। শিমুল, পলাশ, মহুয়া, টুমরি, ঠিক আছে? আর তাছাড়া জেজুবে, জেজুবে, জেজুবে,
তাকে কুলও বলা হয়, কুল আর বাবলা। ঠিক আছে, बावला के कैसे सीखा। আচ্ছা, তারপরে ভেজিটেশন অফ প্লেন রিজন। প্লেন রিজন যখন আসবে তখন দু রকম প্লেন পাবে। প্লেন রিজনের দু রকম, কিছুটা তারাই রিজনের পাবে। ঠিক আছে, তারাই এন্ড দুয়ার মানে মাউন্টেনিয়াস প্লেন, তারাই আর দুয়ার রিজনে পাবে। আর কিছুটা রেস্ট প্লেন। রেস্ট যে প্লেন হবে সাউথ বেঙ্গলের প্লেন, নর্থ বেঙ্গলের প্লেন, সেটা তারা এটা। ঠিক আছে, তো তারাই আর দুয়ার প্লেন আর রেস্ট প্লেন দু রকম জায়গায় পাবে। তো মাথায় রাখবে এটা যে তারাই রিজন দুয়ার রিজন যেহেতু হাইলি মানে খুব 250+ সেন্টিমিটার বৃষ্টি হয় এগুলো তারাই রিজনে। তোমরা জানো দার্জিলিং এরিয়াতে কালিম্পং আলিপুরদুয়ারতে 250 সেন্টিমিটার থেকে বেশি বৃষ্টি হয়, তাই জন্য। আচ্ছা, যেখানে বৃষ্টি ডেলি হয়, আচ্ছা এই পুরো দুনিয়াতে ডেলি বৃষ্টি কোথায় হয় বলো? চেরাপুঞ্জি। রেগুলার বেসিসে বৃষ্টি কোথায় হয়? হ্যালো, একটু বলবে? চেরাপুঞ্জি নয়, রেগুলার বৃষ্টি মানে রোজ বৃষ্টি হয়, 12 মাস বৃষ্টি হয়। ডেলি 3টে নাগাদ, বিকেলবেলা 3টে নাগাদ বৃষ্টি হয়। কোথায় হয়? পুরো দুনিয়াতে এমন কোন জায়গা আছে যেখানে ডেলি বৃষ্টি হবে? বিকেল বেলা 3টে নাগাদ ডেলি বৃষ্টি হবে 1 ঘন্টা মতো। এক ইউরোপ ঘন্টা কোনো না। আর কেউ? পড়িয়েছি, এবার না বলেও সে আলাদা ব্যাপার। আমি কিন্তু জিওগ্রাফিতে পড়িয়েছি, যারা ওল্ড স্টুডেন্ট তারা পড়েছো, যেমন রাখি পিয়ালি যদি থাকো তারা পড়েছে, রজনী তোমরা পড়ে জিওগ্রাফি নোটে। ভুলে গেছো আলাদা ব্যাপার, বাট আমি বলেছিলাম কি ইকুয়েটার রিজন ডেলি 3টে নাগাদ কি হয় বৃষ্টি হয়। আর ইকুয়েটার রিজনতে কি রকম ফরেস্ট পাওয়া যায়? এভারগ্রিন ফরেস্ট পাওয়া যায়। তো তারাই আর দুয়ার রিজনে হাই পরিমাণে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সে কারণে এখানে যেটা রয়েছে এভারগ্রিন। এভারগ্রিন ফরেস্ট, বুঝলে? ক্লিয়ার? তো এখানে লিখতে পারলে লিখো, না হলে ইকুইটোরিয়াল লিখে দিলেও চলবে। ঠিক আছে, ইকুইটোরিয়াল ভেজিটেশন এখানে হয়। ক্লিয়ার? এবার ইকুইটোরিয়াল কেন হয়, তার পিছনে রিজন এটাই রয়েছে একমাত্র, হাইট জন্য নয়, ল্যাটিটিউড জন্য নয়, বৃষ্টির পরিমাণ সেম রয়েছে সেই কারণে। বুঝলে কিনা? এভারগ্রিন ফরেস্ট হয়, মানে ফরেস্ট মানে ভেজিটেশন হয়। আর এই এরিয়াতে এদিকে প্লান্টেড হয়, প্লান্ট করা, তো প্লান্টেড ভেজিটেশন হয়। ঠিক আছে, প্লান্টেড। এভারগ্রিন ফরেস্ট কি হবে? শাল, সেগুন, খ্যার। তো এটা হবে শাল, সেগুন, খ্যার এটসেট্রা। প্লান্টেড, প্লান্টেড মানে যেগুলো গাছ তোমরা লাগাবে, নিজেই থেকে লাগাবে, সেই রকম গাছ। তো ওগুলো গাছ কি হবে জেনারেলি, যা আমরা অনেক যা গাছ লাগাবো, আম কাঁঠাল যা কিছু বলতেই পারলে বোঝেন বলে দেবে, রোজ ফোজ কিছু যা বলবে, যা যা তোমরা লাগাও সব কিছু লাগাই বলে দেবে। জ্যাক ফ্রুট, কোকোনাট, বেটেল নাট, যা কিছু ইচ্ছে সেটা বলে। ঠিক আছে, কোকোনাট, বেটেল নাট, জ্যাক ফ্রুট, জ্যাক ফ্রুট, সবকিছু চলবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ভেজিটেশন অফ ডেল্টা রিজন। ডেল্টা রিজনে কিরকম হবে? এটা জেনারেলি অ্যাক্টিভ ডেল্টা রিজন। আর অ্যাক্টিভ ডেল্টা কোন জায়গায় রয়েছে? মোহানের দিকে, তাই না? মানে কোস্টাল এরিয়াতে, নর্থ সাউথ 24 পরগনা এরিয়াতে। এদিকে কি পাবে তুমি ডেল্টা রিজন? ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরী। ঠিক আছে, সুন্দরী গাছ পাবে। তাছাড়া আর কি রয়েছে? গারান রয়েছে, গারান,
গারান গাছ রয়েছে, জেওয়া রয়েছে, হোগলা রয়েছে। হোগলা রয়েছে, হোগলা গাছ। কেওড়া রয়েছে, কেওড়া রয়েছে, যেটা সুন্দরী গাছ রয়েছে সেটাই জন্য ফেমাস। ঠিক আছে, এটা হলো কি। আচ্ছা, ও আচ্ছা, এগুলো এখানে লেখা ছিল, দরকার ছিল এখানে এটা লেখা। এখানে লেখা যাবে ম্যাংগ্রোভ ফরেস্ট, ম্যাংগ্রোভ ফরেস্ট। ঠিক আছে, ম্যাংগ্রোভ ফরেস্ট লিখে দিচ্ছি। ক্লিয়ার। আর এটা জেনে রাখবে, ওয়ার্ল্ড এর লার্জেস্ট ম্যাংগ্রোভ ফরেস্ট হচ্ছে এখানে। মোটামুটি 900 সাড়ে 900 স্কোয়ার ফিট স্কোয়ার কিলোমিটার এরিয়াতে রয়েছে। মোটামুটি এটা 950, 950 আর 970 71 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে রয়েছে। লার্জেস্ট ইন ওয়ার্ল্ড, লার্জেস্ট ইন ওয়ার্ল্ড। স্যার বলছি যে ওই যে বললেন যে ডেলি যেখানে বৃষ্টি হয় তো ওই সময় নেট প্রবলেম হচ্ছিল, মানে আটকে গেছিল, তো আর একবার বলবেন যে ওখানে ওটা কি বলেছিলেন একবার, মানে পুরো ওই জায়গাটা পোর্শনটা পুরো আটকে গেছিল। ওটা বলেছিলাম ডেলি 3টে নাগাদ ডেলি বৃষ্টি হয়, ঠিক আছে, কোথায় ইকুয়েটর রিজনে, ঠিক আছে, দুপুরবেলা। আর সেই কারণে ওখানে এভারগ্রিন ফরেস্ট হয়, ঠিক আছে, সাদাবাহার গাছ। বুঝলে? ক্লিয়ার। হ্যালো, শুনতে পারলে? কি বলো? হয়ে গেলে হ্যাঁ বলবে, স্যার। তাড়াতাড়ি মুছবো। চলো, এটা টাইপ হলো। এবার চলে আসি আমরা ফরেস্ট কভার আর ট্রি কভার কাকে বলি সেটা ছিল। আচ্ছা, বৃষ্টি হলে তোমার কাছে বৃষ্টি, মানে সাপোজ বৃষ্টি বা রোদ হয়, ঠিক আছে, আর তোমার কাছে দুটো গাছ দিলাম। একটা গাছ দিচ্ছি তোমার কাছে আমের গাছ, আর একটা দিচ্ছি তোমার কাছে, আর ঠিক আছে, একটা নিম গাছ দিয়ে দিই। কোন জায়গায় দাঁড়াবে বল? আমের গাছের তলায় না নিমের গাছের তলায়? দুটো পাশাপাশি রয়েছে তো। বা রোদে, খুব রোদ রয়েছে, কোন জায়গায় তুমি দাঁড়াবে? নিম গাছ তলায় না আম গাছ তলায়? নিম হ্যালো, গাছের তলায়। আম। কেন? নিম গাছ তলায় কেন, আম গাছ তলায় কেন দাঁড়াবে সেটা বলো, লজিক বলো। কোনো কোনো সাইন্টিফিক লজিক না, সিম্পল এমনি, নর্মালি, আর আমি সাধারণ শুনেছি একটা। নিম গাছের তলায় নাকি ঠান্ডা হয় খুব। সে ঠান্ডা হাওয়া। পাতার সাইজ তো আম গাছের বড়। আচ্ছা, ঠান্ডার দিকে চলে যাচ্ছে। শুনেছে ওটা বলি না। ঠান্ডা পাতা হাওয়া শুনে ও বৈজ্ঞানিক কে কি বলেছে আমি কিছু জানি। হ্যাঁ, স্যার যার পাতার পাতা size বড় হবে। হ্যাঁ, আম গাছেরই বড়, তাহলে আম গাছের তলায় দাঁড়াবে। শুধু আম গাছের তলায় নয়, আসলে আম গাছের পাতাটা বেশি থাকে, ঠিক আছে। নিম গাছ ফাঁকা ফাঁকা জায়গায় থেকে ডালগুলো ফাঁকা থাকে, আমের গাছ পুরো মানে একদম ডেন্সিটি, হাই ডেন্সিটি থাকে পাতা, তাই না? তো কে রোদ আটকাচ্ছে বা কে বৃষ্টি আটকাচ্ছে, তাই না? আমি নিম গাছ দিলাম কারণ আর আমি অন্য গাছ আমি খুঁজে পেলাম না। তোমরা চাইলে একটা একদম ফাঁকা গাছ, ঠিক আছে, ফাঁকা থাকে, এরকম নিতে পারো। মানে আমি বলতে চাইছি কি, দু রকম গাছ হবে, ঠিক আছে, দু রকম গাছ হবে, দু রকম গাছ হবে। এটা দু রকম গাছ রয়েছে, যদি দাঁড়াতেই হয় তো কোথায় দাঁড়াবো? এই গাছের তলায়, ঠিক আছে। এটা কারণ এখানে ডেন্সিটি বেশি হাই রয়েছে, পাতার ডেন্সিটি এখানে কম রয়েছে, ঠিক আছে। ওকে।
মাথায় রাখবে একটা জিনিস, ডেন্সিটি অফ লিফ, ঠিক আছে, ইজ কল্ড ক্যানোপি, ঠিক আছে, ক্যানোপি, বুঝলে? হ্যালো, এটা বোঝা গেল? ডেন্সিটি অফ লিফ ইজ কল্ড ক্যানোপি, ঠিক। আমি এটা জাস্ট বোঝালাম কি। এবার জিনিস রাখবে কি, এই গাছটা যতটা এরিয়া, এই গাছ সাপোজ 100 মিটার স্কোয়ার এরিয়াতে আছে, মানে উপরেরটা পার্ট, ঠিক আছে। আর এর মধ্যে পুরো পাতা, সব পাতা যতগুলো জায়গা রাখলো, ওই জায়গা সাপোজ এমন ধরে নিলাম 10 মিটার স্কোয়ারে রয়েছে। তাহলে বলো এর ডেন্সিটি কত, মানে কত এরিয়া হবে, ডেন্সিটি পার্সেন্টেজ কত হবে? ডেন্সিটি পার্সেন্টেজ বলবে 10 মিটার স্কোয়ার, কত 1000 মিটার স্কোয়ার, মানে হাজার বলছি, 100 মিটার, 100, এত পার্সেন্ট হবে। জিরো জিরো দুটো ক্যান্সেল, মিটার মিটার ক্যান্সেল, 10। এই পুরো এরিয়া রয়েছে 100 মিটার, তার মধ্যে পাতা যে জায়গাগুলো কভার করেছে সেটা যদি 10 মিটার হয়, তো 10% এরিয়াকে কভার করেছে পাতা। বুঝতে পারলে কিনা? দেখো এগুলো নোটে থাকবে না এত ভালো করে বোঝানো, বাট বুঝে নাও এই জিনিসটা। নোটে শুধু ডাইরেক্ট ডেফিনেশন থাকে। তো এটাকে বলা হলো 10% কেন, ঠিক আছে। তো ফরেস্ট কভার, এবার আসছি ডেফিনেশন। ফরেস্ট কভার কাকে বলা হয়? অ্যাকর্ডিং টু ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, condition number 1, land size more than 1 hectare, canopy 10%, ঠিক আছে, means more than 10%, more than 10%, যদি এইটা হয় তাহলে এটাকে বলা হবে ফরেস্ট, মানে ফরেস্ট কভার। বুঝলে কিনা? বলো, বোঝা গেল? হ্যালো, বুঝতে পারলে? এক্সাম্পল, এক্সাম্পল যদি নাও তাহলে ফরেস্ট কভার এরিয়ার এক্সাম্পল নেবে তুমি কি? যেমন ফরেস্ট, ঠিক আছে, মানে ফরেস্ট কি সোজা করে এক্সাম্পল কি নেবে? এক্সাম্পলের এক্সাম্পল রয়েছে, যেখানে এটা থাকবে সেটাকে এক্সাম্পল। রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড ফরেস্ট, ওপেন ফরেস্ট, এটা বলবো। বলো, বুঝলে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? বলো, এটা বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো, বুঝতে যখন পেরেছো, এবার শোনো, এই যে ক্যানোপি সাইজ রয়েছে, বেসিস অফ ক্যানোপি, ঠিক আছে, এখানে লিখি বেসিস অফ ক্যানোপি, ফরেস্ট 3 টাইপ, ঠিক আছে।
মানে ফরেস্ট কাভার থ্রি টাইপ, ঠিক আছে, থ্রি টাইপের। একটা হয় ভেরি ডেন্স ফরেস্ট, ডেন্স ফরেস্ট, ঠিক আছে, ভেরি ডেন্স ফরেস্ট, এটাকে ভিডিএফ বলা হয়। ভিডিএফ, এখানে ক্যানোপি যেটা হয় 70%। আর এটা ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল কত এরিয়াতে রয়েছে? তো ওয়েস্ট বেঙ্গলে এটা রয়েছে 3037, 3037 স্কোয়ার কিলোমিটার, এটা লেটেস্ট রিপোর্ট বলছে, ঠিক আছে। তারপরে সেকেন্ড নাম্বার বলা হয় মডারেট, মডারেট ডেন্স ফরেস্ট, ফরেস্ট, ঠিক আছে, মানে MDF। এটা যেটা ক্যানোপি থাকে, ক্যানোপি থাকে, সেটা থাকে 40% থেকে 70%-এর মাঝে। আর এটা এরিয়া ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে 4208 কিলোমিটার, 4028 স্কোয়ার কিলোমিটার, মানে 4028 স্কোয়ার কিলোমিটার। হ্যাঁ, সরি, একটুখানি মিস, 4208। হ্যাঁ, ওকে। তারপর থার্ড নাম্বার যেটা রয়েছে ওপেন ডেন্স, ওপেন ফরেস্ট, ওপেন ফরেস্ট, ঠিক আছে, ডেন্স তো থাকবে, একটু ওপেন ফরেস্ট। আর এর যে ক্যানোপি থাকবে, ক্যানোপি সেটা থাকবে 10% থেকে 40%, ঠিক আছে। আর এইটাই ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি রয়েছে, 9587, 9587 স্কোয়ার কিলোমিটার, 9587, বুঝলে? আর বাদ বাকি এক্সট্রা যে কিছু রয়েছে সেই স্কার্ব গুলো, ঝাড়িগুলো রয়েছে, ঠিক আছে, স্কার্ব রয়েছে। তাহলে তুমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারলে যে সব থেকে ওয়েস্ট বেঙ্গলে যে কিরকম ফরেস্ট পাওয়া যাচ্ছে। তো ওপেন ফরেস্ট বেশি রয়েছে, তার তুলনায় কম রয়েছে MDF, ঠিক আছে, MDF, আর তার থেকেও কম রয়েছে VDF। VDF বেশি পাবে কোথায়? আমাজন ফরেস্ট যেটা রয়েছে পুরো VDF দিয়ে ভর্তি, ঠিক আছে। আমাজন ফরেস্ট, আমাজন ফরেস্ট শুনেছো? আর্জেন্টিনার কাছে, হ্যালো, যদিও একটা কান্ট্রি নয়, 4টে কান্ট্রিকে কভার করে। ক্লিয়ার কিনা? এ অবধি বোঝা গেল? তাড়াতাড়ি বলো বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ স্যার। হুম, মুছে দিচ্ছি তাহলে। সেকেন্ড নাম্বার ট্রি কভার, ট্রি কভার এরিয়া, ঠিক আছে। ট্রি কভার যেটা রয়েছে এটা অ্যাকর্ডিং টু ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এটা বলে যে ফার্স্ট কন্ডিশন যেটা রয়েছে, একটাই কন্ডিশন, যে 10% থেকে প্লাস হবে ক্যানোপি। ক্যানোপি কি হবে? ক্যানোপি যেটা হবে সে 10% থেকে প্লাস হবে। সেকেন্ড নাম্বার ল্যান্ড যেটা হবে লেস দেন 1, ঠিক আছে। আচ্ছা, ফরেস্ট ল্যান্ড যেটা হবে বা এটা ট্রি এরিয়া হবে, দুটোই বলে দিচ্ছি, প্রাইভেট ল্যান্ড হতে পারে বা পাবলিক ল্যান্ড, দ্যাট ইজ নট এ ইস্যু এট অল, বুঝলে? পাবলিকও ল্যান্ড হতে পারে, প্রাইভেট ল্যান্ড হতে পারে, কারো জমিনও পার্সোনাল জমিনও হতে পারে বা কারো সরকারি জমিনও হতে পারে, নট এ ইস্যু, ওটাকে ফরেস্ট ল্যান্ডই বলা হয়।
বুঝলে কি না? হ্যালো, তাহলে এটা বুঝে গেলে ট্রি কভার এরিয়া কাকে বলা হয়। তাহলে যেখানে 10% থেকে বেশি ক্যানপি থাকবে, বাট ল্যান্ড এরিয়া যেটা থাকবে 1 হেক্টর থেকে কম, 1 হেক্টর থেকে বেশি হলে ওটা ফরেস্ট। এবার যদি স্টেটমেন্ট হিসাবে দিয়ে দেয় তুমি আনসার করতে পারবে, যেরকম স্টেটমেন্ট দেবে। ঠিক আছে, আমি এত ডিটেলসে সব বলে দিয়েছি পুরো। আর এটা কাজে লেগে যাবে তোমার কোথায়? তো ইন্ডিয়ান জিওগ্রাফি যখন ফরেস্ট পড়বে ওখানেও এটা কাজে লেগে যাবে, ক্যানোপি মপি কনসেপ্ট গুলো, কারণ এটা তো একই জিনিস। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে একটা জিনিস বলি। দুভাবে, একটা অ্যাকচুয়াল ফরেস্ট হয় আর একটা রেকর্ডেড ফরেস্ট হয়। অ্যাকচুয়াল যেটা অ্যাকচুয়াল দেখা যায়, ফিল করতে পারবে, বুঝতে পারবে, ফিজিক্যালি মেজারমেন্ট দিয়ে ডেটা নিয়ে রেকর্ড করা হয়। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বলো? তো এটাও তো আইএসএফআর ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট 2021 ডেটা অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলে ফরেস্ট ল্যান্ড যেটা রয়েছে, ঠিক আছে, ফরেস্ট কভার, ফরেস্ট কভার প্লাস ট্রি কভার, ট্রি ট্রি কভার যেটা রয়েছে সব মিলিয়ে ওটা রয়েছে কত? 1981, 1981 স্কোয়ার কিলোমিটার এরিয়া, যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি 21.6% ল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, ল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, বাট মাথায় রাখো অ্যাকচুয়াল ডেটা এটা নয়, অ্যাকচুয়াল অন্য। অ্যাকচুয়াল এখানে লিখে দেবো, মানে অ্যাকচুয়াল মিন্স রেকর্ড, সরি এটা অ্যাকচুয়াল রয়েছে, এটা অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল। আর এর মধ্যে দুটো এরিয়া রয়েছে, একটা রয়েছে ফরেস্ট কভার, ফরেস্ট কভার, আর একটা রয়েছে ট্রি কভার। ঠিক আছে, ট্রি কভার আর ফরেস্ট কভারের মধ্যে ট্রি কভার রয়েছে 16,832, 16,832। এইসব ডেটায় যদিও মনে রাখতে হবে না, শুধু পার্সেন্টেজ মনে রাখলেই চলবে। ঠিক আছে, বাট পড়তে থাকবে, মনে পড়ে যায় তো আরো ভালো। আর এটা ট্রি কভার যেটা রয়েছে 2349 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, এটা পার্সেন্টেজ হিসাবে যদি বলো, এই টোটালের যে পার্সেন্টেজ রয়েছে সেটা মাত্র 18.96%। আর বাদ বাকি যেটুকু 21% থেকে বাকি রয়েছে 2.6% এটা রয়েছে। ঠিক আছে, মাথায় রাখতে এটা লাস্ট বছর তুলনায়, লাস্ট 2 বছর তুলনায় এটা ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, ডিক্রিজ হয়েছে অ্যাজ পার ISFR 2019। কত ডিক্রিজ হয়েছে? তো এই ডিক্রিজ অ্যামাউন্ট মোটামুটি 69.6 কিলোমিটার স্কোয়ার ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, এটা ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, এটা ইনক্রিজ হয়েছে, বুঝলে কিনা? বাট অ্যাকর্ডিং টু, স্যার একটা কথা বলি, হ্যাঁ বলো। বলছি স্যার 1981 কিলোমিটার পার স্কোয়ার যখন আছে, তাহলে সেটা যদি দুভাগে ভাগ হয় তাহলে 16,832 কিলোমিটার কি করে হয়? ও 16,832 করে দিলাম, সরি এটা মিস হয়ে গেছে। 16,832 না, 16,000 শুধু, দাঁড়াও, এখান থেকে এটা মাইনাস করো। 2981 থেকে 232349 মাইনাস করো, 11 থেকে 2, আর 7 থেকে 3, আর এদিকে 7 থেকে 3, 9 থেকে 6, 1632, 8 নয়, 8 মিস হয়ে গেছে। ঠিক আছে, 1632। ঠিক আছে, বুঝলে, 1632।
ঠিক আছে, বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে, অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট অনুযায়ী, ঠিক আছে, সায়েন্টিস্ট অনুযায়ী দুনিয়ার অনেকগুলো সায়েন্টিস্ট অনুযায়ী এটা রয়েছে কি শুড বি কত হওয়ার দরকার, শুড বি 33% ফরেস্ট কভার, ঠিক আছে, প্লেন এরিয়া, প্লেন এরিয়া, আর 67% ফরেস্ট কভার, ঠিক আছে, ফরেস্ট কভার কোথায় হওয়া উচিত, হিলি রিজন, ঠিক আছে। অন্য ভাষায় এটা 1/3 আর 2/3 মনে রাখবে, ঠিক আছে, কারণ পরীক্ষাতে 1/3 2/3 চলে আসে। ওয়েস্ট বেঙ্গল তাহলে কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কি রয়েছে তাহলে টোটাল লেস রয়েছে, তাই না? ওয়েস্ট বেঙ্গল এখানে লিখতে পারো, ওয়েস্ট বেঙ্গল লেস দেন দ্যাট, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গল লেস রয়েছে কি, লেস দেন ন্যাশনাল এভারেজ, কারণ ন্যাশনাল এভারেজ যেটা পার্সেন্টেজ হচ্ছে 24% রয়েছে, ঠিক আছে। ন্যাশনাল পার্সেন্টেজ ক্ষেত্রেও আমরা পিছিয়ে রয়েছি, ক্লিয়ার। ওখানে আমরা যেখানে 24% রয়েছে, ওখানে রাশিয়াতে 50% কভার রয়েছে ফরেস্ট, বুঝলি? তোমরা কোথায় হয়েছে বুঝবো, একটু বলবে? হয়ে গেলে একটু বলবে, মুছবো, ঠিক আছে। এটা তো হলো অ্যাকচুয়াল ডেটা ছিল, বাট স্যাটেলাইট যে রেকর্ড করা হয়েছে সে রেকর্ডের ডেটা কম আছে, ঠিক আছে। রেকর্ডেড অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের রেকর্ডেড ফরেস্ট এরিয়া বলতে 11,879 স্কোয়ার কিলোমিটার। তিন রকম ফরেস্ট রয়েছে, একটা হলো রিজার্ভ, ঠিক আছে, শুধু ফরেস্ট এরিয়া কথা বলছি, ঠিক আছে। একটা রয়েছে প্রোটেক্টেড ফরেস্ট, ঠিক আছে, আর একটা রয়েছে আনক্লাস ফরেস্ট, আনক্লাস ফরেস্ট, ঠিক আছে, আনক্লাস মানে আনক্লাসড ফরেস্ট, ওকে। এটা যেটা রয়েছে আনক্লাসড ফরেস্ট, রিজার্ভ এরিয়া ফরেস্ট, এটা রয়েছে 7054 কিলোমিটার স্কোয়ার। তুমি ডেটা মনে রাখবে না, ডেটা জাস্ট লিখছি, বাট তোমরা মনে রাখবে কি কোন বেশি কোন কম রয়েছে, শুধু এটা মনে রাখবে। এটা রয়েছে 3772 কিলো স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। এটা হচ্ছে 1053 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। এইখানে আচ্ছা, এগুলো সব ডেটা যেটা, এগুলো টাইপস যেটা রয়েছে, টাইপস বেসিস অফ আইএফ, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, আইএফএ মানে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট
অ্যাক্ট 1927 অনুযায়ী, ঠিক আছে, এই ক্যাটাগরি গুলো রয়েছে, ঠিক আছে, ওকে। আর এই অনুযায়ী ফরেস্ট রিজার্ভ কাকে বলা হয়? প্রভিশন অল কাইন্ড অফ অ্যাক্টিভিটি, ঠিক আছে, সব রকম except some special permission, ঠিক আছে, or permitted land, except some special কি permission or permitted land যা বলতে, ঠিক আছে, or specially যা বল, specially permitted, কোন রকম অ্যাক্টিভিটিস করা যাবে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি স্পেশাল কোথাও পারমিট দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার, বাট রিজার্ভ ফরেস্ট এমন ফরেস্ট আছে কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না ওখানে, বুঝলে কিনা? এটা রয়েছে অল অ্যাক্টিভিটি except some restricted area, restricted area, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি কোনো একটা এরিয়াকে প্রোটেক্টেড ফরেস্ট এরিয়াকে যদি বলে দেয় এখানে কোনো কাজ করা যাবে না, তো ঠিক আছে, করবো না, বাদ বাকি পুরো প্রোটেক্টেড এরিয়াতে সব রকম অ্যাক্টিভিটিস করা যাবে। আর এটা আনক্লাস রয়েছে এমন কি যেটা এখানে এখানে কিছু করা যাবে না সেটা এখানে করা যাবে, বুঝলে কি? ওকে, ডিফারেন্ট ফ্রম বোথ, ফ্রম প্রথম মানে বোথ, বোথ মানে এই দুটো, ঠিক আছে, এই দু থেকে ডিফারেন্ট এটা থাকবে, করাও যেতে পারে নাও করা যেতে পারে, সেটা দেখা যাবে, গভর্নমেন্ট বুঝবে বলবে, ঠিক আছে। আর এইসব রুল মেনশন কোথায় রয়েছে? 1927 অ্যাক্ট, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927। তো আমরা দেখলাম যে তিন রকম ফরেস্ট রয়েছে। আচ্ছা, একটা আরো জিনিস বলে দিই, কারণ কি পরীক্ষাতে এটাই আছে, আর তোমাদেরকে যেটা এটাই দিতে হবে, যে ওয়েস্ট বেঙ্গলে টোটাল ফরেস্ট এরিয়া কত রয়েছে, তো পার্সেন্টেজে লেখা থাকবে 13.38%, বুঝলে? এটা রেকর্ডেড রয়েছে, এটাই দিতে হবে। ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? কিছুই হয়নি, যেমন ছিল তেমনই থাকছে, কন্টিনিউয়াস একই রকম থাকছে রেকর্ডেড ডেটা, ঠিক আছে, এমনি ওভারঅল ডিক্রিজ হয়েছে, বুঝলে? বোঝা গেল কিছু? হ্যালো, বুঝতে পেরেছো কি? বলো তাহলে বলো, স্যার বুঝতে পেরেছো কি? বলো আগে তাড়াতাড়ি। যেটা আগেরটা স্যার যেটা হলো 21 পয়েন্ট যেটা বললেন ওইটা তাহলে কি ছিল? ওটা রেকর্ডেড নয়, তুমি আনরেকর্ড, আচ্ছা আচ্ছা। ওটা জাস্ট রুলই রয়েছে, বেশ। আর ইন্ডিয়ার ক্ষেত্রে ওটাই হয়, একটা রেকর্ডেড থাকে একটা আনরেকর্ডেড থাকে, বুঝলে? তো ইন্ডিয়ার ক্ষেত্রে রেকর্ডেড আনরেকর্ডের মধ্যে খুব একটা তফাৎ নেই, মোটামুটি ক্লোজলি ডেটা থাকে, হাফ এন্ড পয়েন্টে কিছু ডিফারেন্স থাকে, বাট ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে বেশি ডিফারেন্স রয়েছে এটা, ঠিক আছে, ওকে। মানে কোনো এরিয়া এমন রয়েছে যেটা ম্যাপিং এ করতে পারে না, বুঝলে কি, কোনোভাবে, তো সেই এরিয়া গুলো রয়ে যায়, তো ওই জন্য ওটাকে অ্যাকচুয়াল ডেটা আমরা ধরে নিই। আবার বলে এটাও রয়েছে ওটাও রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবে, বাম্বু এটা ফরেস্ট পার্ট, বাট ওটাকে ইউজ করা যাবে কমার্শিয়াল পারপাসে করা যাবে। ফরেস্ট কে বাম্বুকে গ্রিন কি বলা হয়, গ্রিন গোল্ড, তো দেখে নেবে, গ্রিন গোল্ডই বলা হয়, 2018 সালে এটা বল।
কিছু একটা জেনে রাখো। দেখো এনভায়রনমেন্টাল যত ফরেস্ট লাগাবে কার্বন অতটা কম হবে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলে যে কার্বনের স্টক রয়েছে, কার্বন স্টক ইকুয়াল করে দেবে, তো ডাইরেক্ট পার্সেন্টেজ মধ্যে থাকবে 2.16%, ঠিক আছে। সেকেন্ড নম্বর জেনে রাখবে হাইয়েস্ট ফরেস্ট কভার এরিয়া কোথায় পাওয়া যায়, হাইয়েস্ট, ঠিক আছে। হাইয়েস্ট ফরেস্ট কভার এরিয়া, হাইয়েস্ট ফরেস্ট কভার এরিয়া সেটা জলপাইগুড়িতে পাওয়া যায়, তারপর সাউথ চব্বিশ পরগনা, ঠিক আছে। দুটোই ক্লোজলি ডেটা রয়েছে, বাট এক জলপাইগুড়ি, ঠিক আছে। 2 নম্বর সাউথ চব্বিশ পরগনা। তোমাকে কখনো ডেটা জিজ্ঞেস করবে না কি কোথায় কত পাওয়া যায়, ঠিক আছে, বাট 2835 কিলোমিটার স্কোয়ার এখানে পাওয়া যায়, আর 2700 প্লাস সামথিং 2790 কিলোমিটার স্কোয়ার কিলোমিটারের তফাৎ। তোমাকে বলবে লোয়েস্ট কোথায় পাওয়া যায়, বলতেই পারবে এমনি লোয়েস্ট ফরেস্ট কভার এরিয়া ওখানেই পাওয়া যাবে যেখানে আইদার শহর হবে, না হলে ওখানে চাষ প্রচুর হবে, ঠিক আছে। পুরো গ্রাম এরিয়া হবে বা পুরো শহর এরিয়া হবে, ওই দুটো জায়গায় পাওয়া যায়। তো এগ্রিকালচার যেখানে হাইয়েস্ট হবে বা আরবানাইজেশন হাইয়েস্ট হবে, তো আরবানাইজেশন হাইয়েস্ট রয়েছে কলকাতাতে, এই জন্য কলকাতাতে সব থেকে কম 1 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার এরিয়াতে ফরেস্ট রয়েছে। বলে ফরেস্ট কোথায় এখানে রয়েছে, রয়েছে আরবান ফরেস্ট যেটা রয়েছে সেটা, ঠিক আছে। তাছাড়া 2 নম্বর যেটা থাকে উত্তর দিনাজপুর, কারণ উত্তর দিনাজপুর 90% এরিয়াতে, 80 থেকে 90% এরিয়া এগ্রিকালচার রয়েছে, ঠিক আছে, উত্তর দিনাজপুর। ওকে, মাত্র এখানে 79 মনে হয়, 79 মনে হয়, একবার চেক করতে হবে। 79 উত্তর দিনাজপুর, উম, না না একটুখানি উত্তর দিনাজপুর, তারপরে এটা দক্ষিণ দিনাজপুর, মানে প্লেন এরিয়া বেশি দক্ষিণ দিনাজপুর হবে, কারণ উত্তর দিনাজপুর তো দার্জিলিং এর নিচে পড়ে, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর এখানে 87.5 কিলোমিটার। আচ্ছা, তারপরে তোমাকে যদি জিজ্ঞেস করে হাইয়েস্ট পার্সেন্টেজ কোথায়, হাইয়েস্ট ইন পার্সেন্টেজ দার্জিলিং, ঠিক আছে। দার্জিলিং তো এরিয়া কম বাট ফরেস্ট, ঠিক আছে, ক্লিয়ার। বলে এরিয়া তো কম, সব থেকে কলকাতা রয়েছে, হ্যাঁ কলকাতা রয়েছে, বাট কলকাতাতে ফরেস্ট নেই, ঠিক আছে, কম, খুব কম, ঠিক আছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে যেটা হাইয়েস্ট ফরেস্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে যে হাইয়েস্ট রয়েছে, এটা কোশ্চেন আসে পরীক্ষাতে, ভিভিআই হাইয়েস্ট ফরেস্ট টাইপ, টাইপ, ঠিক আছে। টাইপ যেটা রয়েছে সেটা হচ্ছে মোস্ট ডেসিডিয়াস ফরেস্ট, ঠিক আছে, মোস্ট ডেসিডিয়াস ফরেস্ট, ওকে, মোস্ট ডেসিডিয়াস ফরেস্ট, ওয়ার্ল্ড লার্জেস্ট, ওয়ার্ল্ড ম্যানগ্রোভ ফরেস্ট এটা রয়েছে সুন্দরবন, সুন্দরবন প্রায় 994 কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ বাই 2 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার as per I as per
এরপর স্টেট ফরেস্ট সার্ভে রিপোর্ট, এরপর স্টেট ফরেস্ট সার্ভে রিপোর্ট, ঠিক আছে। আর বা স্টেট ফরেস্ট সার্ভে রিপোর্ট তো IS SR, সরি, ফরেস্ট সার্ভে রিপোর্ট 2021, 2021 না 19 সালে। 19-এর থেকে 2 কিলোমিটার বেশি বেড়ে গেছে। ওকে, ওয়েস্ট বেঙ্গলের স্পেসিস হিসাবে যদি বলো তাহলে 10,000 মতো স্পেসিস পাওয়া যায়। স্পেসিস সেটা রয়েছে 10,000 মতন স্পেসিস পাওয়া যায়, ঠিক আছে, 1013। আর ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে এটা ইন্ডিয়াতে কত পাওয়া যায়? ইন্ডিয়াতে টোটাল পাওয়া যায় 85,000 মতো, ঠিক আছে। 85 না, 8,945, ঠিক আছে, এতটা ইন্ডিয়াতে পাওয়া যায়। তার মধ্যে এটা রয়েছে মোটামুটি অলমোস্ট 12%, 11%-এর কাছাকাছি, ঠিক আছে, 11%-এর কাছাকাছি। ওকে, এটা রয়েছে 11.17%, মানে 17.7%। এসব যদিও কোশ্চেন আসবে না, দেখ, এটা হলো তোমাদের মোটামুটি ফরেস্টের ফ্যাক্ট গুলো বললাম, ঠিক আছে। একবার একটা ছোট্ট জিনিস রয়েছে আরো, করাতে পারবো, সেটা রয়েছে কি ওয়েস্ট বেঙ্গলে কত রকম ফরেস্ট পাওয়া যায়, ঠিক আছে। তো আপলোড করা যাবে না, না আপলোড করতে পারবে না, না পাঠাবে না, ছাড়বো। দিন স্যার, আমি অত চেষ্টা করছি। চেষ্টা করবে, অতক্ষণ লেট হয়ে যাবে তোমার না, পারবে তুমি? এরকম নতুন এতদিন রাখি, আমি দেখে দিই, না হলে লিখে দিই, একটু কিছু ছিল, তাও আমি পাঠিয়ে রাখছি, তারপরে আমি অ্যাকচুয়ালি অত লাগবে না, যত ডেটা হয়েছে ডেটা কম কম লাগবে। টাইপ অফ ফরেস্ট, আচ্ছা তখন আগে ভেজিটেশন বলেছিলাম, ঠিক আছে, এখানে টাইপ অফ ফরেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো বেশি মাথা লাগানো দরকার ছিল, 1 নম্বর সব থেকে বেশি ছিল ট্রপিক্যাল, ট্রপিক্যাল মোস্ট ডেসিডিয়াস ফরেস্ট, মোস্ট ডেসি, ঠিক আছে, এটা লার্জেস্ট হয়েছে, ঠিক আছে, এটা লার্জেস্ট, আর এইটাই সব থেকে ইম্পর্টেন্ট। স্যার এর মধ্যে করেছি, কিছু করেছি। ও sorry, করে দিয়েছে, এই যে দেখো, তাহলে তো করে দিয়েছে, তাহলে আর এটা লেখা দরকার নেই, তো এমনি দেখে নাও। এটা সব থেকে লার্জেস্ট হয়েছে ট্রপিক্যাল মোস্ট ডেসিডিয়াস ফরেস্ট, ঠিক আছে। ইন্ডিয়াতে যেটা রয়েছে হেক্টরতে, মিলিয়ন হেক্টর, 37 মিলিয়ন হেক্টর, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 0.45 হেক্টর, যেটা লার্জেস্ট হয়েছে। এর মধ্যে যেটা মেজর স্পিসিস রয়েছে, মানে ফরেস্ট রয়েছে, সেটা রয়েছে শাল, চিক, শিমুল, মহুয়া। কারণ কি মেদানি ভাগে এটাই বেশি পাওয়া যায়, প্লেন এরিয়াতে, প্লেন এরিয়ায় বেশি রয়েছে আমাদের, তাই জন্য এটা ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট। এটা জেনারেলি ম্যাঙ্গো আর জাম এগুলো কোথায় পাওয়া যাবে, ম্যাঙ্গো জাম এগুলো পুরুলিয়া উড়িয়াতে পাওয়া যাবে, ঠিক আছে। ওকে, তারপর সাবট্রপিক্যাল ব্রড লিফ হিল ফরেস্ট, এটা মাউন্টেনিয়াস রিজনে পাওয়া যাবে, ঠিক আছে। তো এখানে সীমা, বালিচি, ক্যান্টারপ, পসিস, ইন্ডিকা, ঠিক আছে, এসব। তাছাড়া বলেছিলাম তোমাদেরকে বেড টেম্পারেট ফরেস্ট, যেটা রয়েছে 1500 থেকে 3000 অব্দি, পাইন অফ ফার, এগুলো পাওয়া যাবে। তাছাড়া যেটা রয়েছে তুমি লিটোরাল অ্যান্ড সোয়াট ফরেস্ট, এটা তুমি সুন্দরী, গ্রান্ড, গেওয়া, যেটা ডেল্টাই রিজনে পাওয়া যাবে। তারপরে আলপাইন ফরেস্ট, যেটা বলেছিলাম 3000 থেকে 4000 উপর পাওয়া যাবে, 3000 থেকে 4000 মিটার এরিয়াতে, মানে হাই অ্যালটিটিউডে পাওয়া যাবে, সেটা কোথায়?
সেটা তোমার মাউন্টেনিয়াস রিজন। তো এইগুলো রয়েছে। তো এইসব এত ডেটা তোমার মনে রাখতে হবে না কি কোনটা কথা। তুমি মাথায় রাখো শুধু কি ওয়েস্ট বেঙ্গলে কোনটা সব থেকে বেশি পাওয়া যায়, ট্রপিক্যাল ডেসিডিয়াস, ট্রপিক্যাল মোস্ট ডেসিডিয়াস ফরেস্ট, আর কিচ্ছু আসবে না পরীক্ষাতে এখানে। একটাই আছে হাইয়েস্ট কোনটা পাওয়া যায়, ঠিক আছে? তো ট্রপিক্যাল মোস্ট ডেসিডিয়াস ফরেস্ট, আর কিচ্ছু পরীক্ষাতে আসবেই না। তো আর পড়ার মনে দরকার নেই, যেটা কিছু কথা নয়। ঠিক আছে? চলো। আর ফিজটা যাদের ডিউ রয়েছে দিয়ে দিও, কারণ 10 তারিখে দেওয়ার কথা ছিল, লাস্ট মাসের লাস্ট দিকে চলে যাবে। ঠিক আছে?